হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো শীত পড়ে গেছে, তাই শীতের ছুটিতে তোমরা যাতে একদিনের জন্য এমন একটা জায়গায় বেড়াতে যেতে পারো যেটা তোমাদের জন্য খুব ভালো লাগবে। আজ আমি যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে টাকি। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় রয়েছে এই টাকি। তো আপনারা টাকি কীভাবে আসবেন প্রথমেই বলি। শিয়ালদা থেকে আপনারা হাসনাবাদ লোকাল ধরবেন। প্রথম ট্রেন 5টা 20-তে আছে, তারপর আছে 6টা 12, 7টা 40 এবং 8টা 22। তো এই ট্রেনগুলোর যে কোনো একটা ধরে আপনারা চলে আসতে পারেন টাকি রোড স্টেশন, মানে হাসনাবাদ স্টেশনের আগেই হচ্ছে টাকি রোড স্টেশন, এবং ওখান থেকে আপনাদের টাকি ভ্রমণ শুরু হবে। আপনারা চাইলে টাকি একদিনেই ঘুরে চলে যেতে পারেন বা চাইলে এখানে নাইট স্টেও করতে পারেন। সেই জন্য অনেক হোটেলও রয়েছে, হোটেলের ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এসে পৌঁছে গেলাম টাকিতে, টাকি রোড স্টেশন। আমরা আস্তে আস্তে বাইরে যাই, দেখি বাইরে কি আছে। আমাদের টাকি ভ্রমণ শুরু হয়ে গেছে এবং টাকি ভ্রমণের প্রথম যে স্পটটায় আমরা এলাম সেটা হচ্ছে জোড়া শিব মন্দির। দেখতে পাচ্ছেন জোড়া শিব মন্দির সামনেই কিন্তু একটা পুকুর রয়েছে। জোড়া শিব মন্দিরের ঠিক সামনেই এই পুকুরটা রয়েছে, বিশাল আকার পুকুর। প্রথম গন্তব্য ছিল আমাদের এই জোড়া শিব মন্দির। তো আমরা জোড়া শিব মন্দির দেখে পরবর্তী যে গন্তব্যগুলো যাব আপনাদেরকেও নিয়ে যাব। চলুন, আমরা একটা টোটো বুক করে নিয়েছি। টোটোটা স্টেশন টু স্টেশন কন্ট্যাক্ট হয়েছে 800 টাকাতে। তার ডিটেলস আমি পরে আপনাদের দিয়ে দেবো, কারণ টোটো দাদার সাথে আমি পরে আস্তে আস্তে কথা বলবো। তো এই জোড়া শিব মন্দির দেখে নিই, দেখে আমরা যাই আমাদের পরের গন্তব্যে। প্রথমে ইছামতি দিয়েই কিন্তু শুরু হয়েছে আমাদের টাকি ভ্রমণ। ইছামতি নদীকে দেখেই আমরা শুরু করলাম। তো প্রথমে এলাম এই জোড়া শিব মন্দিরেই। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বিসর্জন সিনেমা, কৌশিক গাঙ্গুলির বিসর্জন সিনেমার শুটিং স্থল হচ্ছে এইটা। এই বাড়িটার ভেতরেই আর কি শুটিং হয়েছিল। যদি এখন একটু রিনোভেট করা হয়েছে বাড়িটা, আগে খড়ের চাল ছিল, এখন যেখানে টালি দেখতে পাচ্ছি। এখন যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। মানে ইন্ডিয়ান আর্মির প্রাক্তন সেনাপ্রধান ছিলেন এই শঙ্কর রায়চৌধুরী, তার বাড়ি এটা। যদিও তিনি এখানে এখন থাকেন না। তার ঠিক পেছনেই রয়েছে গয়নার বাস্ক যে সিনেমা হয়েছে, সেই গয়নার বাস্ক সিনেমার শুটিং যেখানে হয়েছিল সেই বাড়িটা। এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে গয়নার বাস্ক শুটিং হয়েছিল এই বাড়িটিতে। শঙ্কর রায়চৌধুরীর বাড়ির ঠিক পিছনেই অবস্থিত এই বাড়িটি। আমরা এখন যে জায়গাটায় চলেছি সেটা হচ্ছে মিনি সুন্দরবন, মানে ম্যানগ্রোভ অরণ্য টাকির সেই মিনি সুন্দরবন। এখানে টিকিট মূল্য রয়েছে 10 টাকা। আমরা এসে গেলাম টাকির মিনি সুন্দরবনে। তো ওখানে চেকপোস্টে সবার পরিচয়পত্র জমা রেখে দিচ্ছে। তো আপনারা যখন আসবেন মনে করে আধার বা ভোটার কার্ড সঙ্গে নিয়ে আসবেন। তো ওখানে আপনাকে টোটো ছেড়ে দিতে হবে, ওখান থেকে ইঞ্জিন ভ্যান রয়েছে, ইঞ্জিন ভ্যানের ভাড়া 10 টাকা করে। তো ইঞ্জিন ভ্যানে করে আপনাকে আসতে হবে এই মিনি সুন্দরবনে, এবং এখানে এসে আপনার টিকিট মূল্য 10 টাকা দিয়ে ভেতরে ঢুকতে হবে। তবে একটা ব্যাপার, এই সুন্দরবনে কিন্তু বাঘের দেখা আপনারা পাবেন না, তাই বাঘের দেখা আশা করে এই সুন্দরবনে আসবেন না। এই যে গাছটা রয়েছে এটা হচ্ছে বান গাছ, উপরে লেখাও রয়েছে। আর এই জঙ্গলটার নাম যে গোলপাতা, সেই গোলপাতা গাছ হচ্ছে এই যে পাতাগুলো যদিও গোল নয়, কিন্তু নাম তবু তার গোলপাতা। এই যে গাছটা দেখছেন এটাও কিন্তু গোলপাতা গাছ। ছোটবেলায় ভূগোল বইয়ে পড়া সুন্দরী গড়ান গেওয়া সেই ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো, সেই গেওয়া গাছ হচ্ছে এইটা। পুরোটাই ম্যানগ্রোভ জঙ্গল।
এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা লেখা আছে টাওয়ার সাইড আর একটা লেখা আছে রিভার সাইড। তো আমরা প্রথমে রিভার সাইডের দিকে যাই, দেখে আসি কি আছে। আমরা এসে গেলাম ইছামতির পাড়ে। তো গাইস এই হচ্ছে আমার ছোট্ট দোকান, এটার নাম হচ্ছে, যেটা বিক্রি হচ্ছে সুরসুরি। তো সবাই হাসি বলি, কিন্তু আমি লেবু জল বলি। 10 টাকা দিয়ে ঠান্ডা সুরসুরি আইসক্রিম খান ফ্রিতে, দুর্দিন দিয়ে বড়াটা দেখে নেন। আমার কাছে ডিসকাউন্ট আছে বাইরেগুলোর ওপরে বড়াটা দেখার জন্য। দাদার কাছে দূরবীন রয়েছে, তো আপনারা যদি সুরসুরি আইসক্রিম খান তার সাথে কিন্তু দূরবীন দিয়ে বাংলাদেশ দেখাটাও ফ্রি হয়ে যাবে, মানে বাই ওয়ান গেট ওয়ান বিনামূল্যে আপনাদের গ্রুপ ফটো তুলে। এই হচ্ছে সুরসুরি আইসক্রিম, আর আপনারা চাইলে গ্রুপ ফটো দাদা তুলে দেবে। একদম একদম। গোলপাতার জঙ্গল দিয়ে এসে যে নদীটার সামনে, নদীটার নাম তো সবাই জানি, ইছামতি, আর ওপারেই কিন্তু বাংলাদেশ। ভাষাটা একই কিন্তু দেশটা অন্য। ওদিকে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। গোলপাতার জঙ্গল থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো দাদা সুরসুরি আইসক্রিম খেতে কিন্তু আপনারা ভুলবেন না। গোলপাতার জঙ্গলে এলে দাদা সুরসুরি আইসক্রিম অবশ্যই খাবেন। আপনারা যদি টাকিতে বেড়াতে আসেন গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনে অতি অবশ্যই আসবেন। আর এখানে আসার টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কারণ এটা হচ্ছে ভিডিও পয়েন্ট। এই টাইম কিন্তু আপনারা মেনটেন করতে হবে। আর আসার সময় ডকুমেন্টস সবার আধার কার্ড ভোটার কার্ড বাধ্যতামূলক। এখন যাচ্ছি টাওয়ার সাইডের দিকে, মানে রিভার সাইড ঘোরা হয়ে গেল, ওখানে বাংলাদেশ দেখে নিলাম এবং ইছামতি নদীকেও দেখে নিলাম, তার সাথে সুরসুরি আইসক্রিমটাও খেয়ে নিলাম। এবার যাচ্ছি টাওয়ার সাইডে। এই হচ্ছে গোলপাতা জঙ্গলের ভেতরের টাওয়ার, ওপরে উঠতে হবে। এখানে একটা ক্যান্টিনও রয়েছে, গোলপাতা ক্যান্টিন। চাইলে আপনারা আপনাদের কিছু খাবার এখান থেকে খেতে পারেন। আমরা এখন উঠছি টাওয়ারের ওপরে, অনেক সিঁড়ি। এখান থেকে পুরো গোলপাতা জঙ্গলে একটা গ্রিনারি, এটা আপনারা পাবেন, মানে যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ, পুরো গ্রিনারিটা পাবেন এখান থেকে, টাওয়ারের ওপর থেকে। এই যে নদীটা দেখছেন, এটা হচ্ছে ইছামতি নদী। তার ঠিক ওই দিকে ওই যে পাড়টা, ওটাই কিন্তু বাংলাদেশ। ভাষা এক কিন্তু দেশটা আলাদা, সেই বাংলাদেশ। আর ওই দূর থেকে যে নদীটা আসছে ওটা হচ্ছে 3টে নদীর মোহনা, মানে কালিন্দী, বিদ্যাধরী এবং ইছামতি। এই 3টে নদীর মিলনস্থল হচ্ছে ঠিক ওই জায়গাটা। ওই সাইড থেকে আসছে বিদ্যাধরী, আর এটা এদিকে যাচ্ছে কালিন্দী, আর এই যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে ইছামতি। তো 3টে নদীর মিলনস্থল, অপূর্ব সুন্দর জায়গা। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু টাকি খুব অপূর্ব একটা জায়গা, এবং শীতকালে ঘোরার জন্য তো সত্যিই খুব ভালো লাগবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4টে মাস টাকি ঘোরার জন্য একদম আদর্শ সময়। টাকির ঘোষবাবুর যে পুজো দালান, সেখানে ঢুকলাম। এই হচ্ছে দুর্গা দালান, মানে ঘোষবাড়ির যে পুজো দালান সেটাই হচ্ছে এটা। টাকির অন্যতম একটা স্থান বলা যায়, বিশেষ দ্রষ্টব্য স্থান এই ঘোষবাবুর পুজো দালান বা ঘোষবাড়ির পুজো দালান। এখানে বলি হয়, মায়ের বলিদানের স্থান। ঘোষবাবুর যে দুর্গা দালান, সেখানে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে। দুর্গাপুজো টাকিতে প্রথম হয়েছিল এখানেই, কারণ টাকি তো একটা জমিদার প্রধান গ্রাম। একটা প্রবাদ আছে, সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি। তো এখানে লেঠেল বাহিনী ছিল সেই সময়। তো ঘোষবাড়ির যে জমিদাররা ছিলেন তারা এই লেঠেল বাহিনী নিয়ে এখানে খেলা দেখাতেন। এবং এখানেও অনেক ছবির শুটিং হয়েছে, যেমন শঙ্খচিল, 8টা আটের বনগালোকাল, ভূমিকন্যা এবং সিরিয়াল যে কেয়াপাতার নৌকো, তারও শুটিং এখানে হয়েছে।
তো টাকির এই ঘোষবাবুর দুর্গা দালান খুবই স্মৃতি বিজড়িত এক জায়গা এবং খুবই দ্রষ্টব্য স্থান বলা যায়, অন্যতম স্থান। তো টাকি এলে অবশ্যই এই দুর্গা দালান দেখতে কিন্তু আপনারা ভুলবেন না। এখন যে জায়গাটায় প্রবেশ করলাম সেটা হচ্ছে প্রতীপ সৈকত, টাকির ইছামতির পাড়ে অবস্থিত এই জায়গাটা। খুবই মনোরম এবং ফাঁকা জায়গা, বেশ ভালো লাগবে। ইছামতির পাড়ে বসে যদি কিছুটা সময় কাটাতে চান তাহলে এই প্রতীপ সৈকতে থাকতে পারেন। খুবই সুন্দর মনোরম জায়গা। এখন যেখানে রয়েছি এটা হচ্ছে টাকির ত্রিশক্তি কালী মন্দির। টাকি রাজবাড়ি ঘাটের সামনে দিয়ে একটা বাংলাদেশের নৌকা যাচ্ছে, দেখুন, লক্ষ্য করুন পতাকাটার রং কিন্তু বাংলাদেশের। ইছামতি ভাগ করে দিয়েছে দুটো দেশকে। এসে গেছি আই লাভ টাকি সেলফি পয়েন্টে। তো এই হচ্ছে মূলত টাকির রাজবাড়ি ঘাট। দুর্গাপুজোর সময় এখানে কিন্তু বিজয়াটা খুব ভালো ধুমধাম করে হয়, মানে টাকির যত দুর্গা ঠাকুর এখানে এসেই বিজয়াটা হয়। তো সেই সেলফি পয়েন্ট আই লাভ টাকির সামনে রাজবাড়ি ঘাটে দেখুন বসার অনেকগুলো জায়গা করা রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশে এই ঘাটটা রয়েছে। এখানে এসে বিকেলবেলা আপনার নিভৃতে সময় কাটাতে পারেন আপনার প্রিয়জনদের সাথে। তার ঠিক ওপারেই বাংলাদেশ, আর এই সামনে দিয়ে বয়ে যাচ্ছে ইছামতি। তো ওখান থেকে আপনারা বোটিং পেয়ে যাবেন, ওই যে দেখছেন ওই জায়গাটা থেকে বোটিং স্টার্ট হয়। তো আপনারা ওখানে দুটো পয়েন্ট ওরা 1 ঘন্টা ঘোরায় 1800 টাকা নেয়, আর যদি একটা পয়েন্ট আপনারা যান আধ ঘন্টার জন্য ওরা 1000 টাকা করে নেয়। আপনারা শেয়ারেও ঘুরতে পারেন, ম্যাক্সিমাম 10 জন অ্যালাউ একটা বোটেতে। একটু পরে আমরা লাঞ্চ করব আজকে টাকির যে মিউনিসিপ্যাল গেস্ট হাউস, সেখানে লাঞ্চের ব্যবস্থা করা হবে, দেখা যাক কীরকম কী হয়। লাঞ্চ করতে চলে এলাম টাকি মিউনিসিপ্যাল গেস্ট হাউসে। তো আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, পটল কুমড়োর তরকারি এবং এগ কারি, তাতে কিন্তু দুটো করে এগ ছিল। এবং এই থালিটার দাম পড়লো 100 টাকা। আপনারা ভেজ থালিও খেতে পারেন, সেটার দাম পড়বে 70 টাকা। যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন। এই রামকৃষ্ণ মিশনের সাথে টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। খুব বড় স্কুল, টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। এখন যে জায়গাটায় এলাম সেটা হচ্ছে টাকি রাজবাড়ি, এটাকে পূবের রাজবাড়িও বলা হয়। তো এখানেও আপনার টিকিট রয়েছে 10 টাকা জনপ্রতি। টাকি রাজবাড়ি পূবের বাড়ির টিকিট। তো দেখি টাকি রাজবাড়িতে কি কি আছে। ইতিহাস সমৃদ্ধ জায়গা টাকি রাজবাড়ি। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু আপনারা ইছামতি নদী ভ্রমণে যেতে পারেন। বোটগুলো যেভাবে চার্জ করা হয়, দুটো পয়েন্টের জন্য 1 ঘন্টার জন্য 1800 টাকা নেওয়া হয়, এবং যদি একটা পয়েন্ট আপনারা ঘোরেন তাহলে 1000 টাকা নেওয়া হয়, এবং সেটা আধ ঘন্টা ঘোরানো হয়। দুটো সাইড বলতে একটা হচ্ছে বাংলাদেশ সাইড আর একটা হচ্ছে 3 মোহনা সাইড, মানে ইছামতি, কালিন্দী, বিদ্যাধরী, এই 3টে নদীর মিলনস্থল যেটা, ওটা হচ্ছে একটা সাইড। যারা মূলত কম জন, মানে 2-3 জনে আসবেন, তারা একটু অপেক্ষা করবেন। যদি শেয়ারে আপনারা পেয়ে যান তাহলে আপনাদের সুবিধা হবে, কম টাকায় আপনারা এই নদী ভ্রমণটা করতে পারবেন। সূর্যাস্তের পড়ন্ত বিকেলে ইছামতিতে আমরা বোটিং করে চলেছি 3 মোহনা সাইডের দিকে। তাহলে আমার এই একদিনের টাকি ভ্রমণ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে।
তো আপনারাও প্ল্যান করে ফেলুন একটা উইকেন্ডে সপরিবারের টাকি ঘুরে আসার জন্যে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো জায়গা ঘুরে দেখাবো আপনাদের। ততদিন সবাই ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।